দর্শক, চাঁদপুরের জাহাজে ৭টি মর্মান্তিক হত্যাকাণ্ডের রেশ না কাটতেই আরেকটি অমানবিক পৈশাচিক ঘটনা ঘটল ঢাকার সদরঘাট টার্মিনালের ৪ নম্বর গেটের সামনে। দর্শক, সেখানে যে ঘটনা ঘটেছে, মাধুরী বিশ্বাস এবং তার ৬ বছরের মেয়ে শ্রেষ্ঠা, তারা দুজনই জীবন দিয়েছে। তারা ট্রাপে পড়েছে। এক বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে তারা ঢাকায় এসেছিল। ঢাকায় আসার পর তাদেরকে বিষ খাইয়ে মারা হয়েছে। দর্শক, এই ঘটনাটি খুবই অবাক কাণ্ড যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, সেই পরিচয়ের উপর ভর করে মেয়েকে সাথে করে নিয়ে মা চলে আসে ঢাকায়। তারপরে তার মৃতদেহ, সেই ঘটনাটি প্রথম আলো প্রকাশ করেছে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের ৪ নম্বর গেটের সামনে ৫ই ডিসেম্বর সন্ধ্যায় অচেতন অবস্থায় পড়েছিলেন ৩৪ বছর বয়সী নারী। পাশে পড়েছিল তার ৬ বছর বয়সী মেয়ে। স্থানীয় এক ব্যক্তি দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেই রাতেই ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা ঢাকা মেডিকেলে এসে ওই নারীর মরদেহের সুরতহাল করেন। চিকিৎসক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারেন বিষক্রিয়ায় ওই নারীর মৃত্যু হয়। কিন্তু নারীর পরিচয় জানত না পুলিশ। পরে তার আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র বের করে নাম ঠিকানা পাওয়া যায়। মারা যাওয়া নারীর নাম মাধুরী বিশ্বাস, বাড়ি বাগেরহাট। এরপর কোতোয়ালি থানা পুলিশ ওই নারীর পরিবারের সদস্যদের ঘটনা জানায়। পরে মাধুরীর স্বামী পিঙ্কু মজুমদার ঢাকা এসে স্ত্রীর মরদেহ নিয়ে গ্রামে চলে যায়। একই সঙ্গে মুমূর্ষ কন্যা শ্রেষ্ঠাকেও নিয়ে যান তিনি। মায়ের মৃত্যুর ৯ দিন পরে ১৪ই ডিসেম্বর মেয়েটি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারও মৃত্যু হয় বিষক্রিয়া। দর্শক, বুঝতে পারছেন, দুইজনকেই বিষ খাওয়ানো হয়। খাবারের মধ্যে বিষ দিয়ে তাদেরকে দুজনকেই মেরে ফেলা হয়। কিভাবে এই পরিণতি হলো, কেন এই নির্মম করুণ পরিণতি, সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না তার পরিবারের সদস্যরা। মাধুরীর স্বামী পিঙ্কু মজুমদার জানান, বাগেরহাটে চিকিৎসক দেখানোর কথা বলে গত ২৮শে নভেম্বর খুলনার তেরোখাদা উপজেলার কামাররোল গ্রামে তাদের বাড়ি থেকে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন মাধুরী। রাতে তাদের বাসায় ফিরে আসার কথা, কিন্তু মা ও মেয়ে ফিরে না আসায় মাধুরীর মুঠোফোনে ফোন দিয়ে তিনি তা বন্ধ পান। এরপর স্ত্রী সন্তানের সন্ধান পেয়েছেন মাধুরীর মৃত্যুর খবরে। এই ঘটনার তদন্তে পুলিশে মাধুরীর মুঠোফোনের কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করে বিধান দাস নামের এক ব্যক্তির সন্ধান পায়। ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার প্রথম আলোকে বলেন, মুঠোফোনে পটুয়াখালীর ছেলে বিধান দাসের সঙ্গে মাধুরীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ওই দিন মেয়েকে নিয়ে বরিশালে চলে যান মাধুরী। একসঙ্গে কয়েকদিন কাটানোর পর ৪ঠা ডিসেম্বর তারা ঢাকায় আসার পর লঞ্চের মধ্যে মা ও মেয়েকে বিষ পান করিয়ে বিধান পালিয়ে যান। এই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে বিধান দাস ১৭ই ডিসেম্বর ঢাকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে বিধানের বিরুদ্ধে বিষ প্রয়োগে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন মাধুরীর স্বামী পিঙ্কু মজুমদার। দর্শক, বুঝতে পারছেন যে একেবারেই একটা প্রেমের ফাঁদে পা দিয়েছিল মাধুরী বিশ্বাস। সেই পা দেওয়াতেই তার কাল হলো শেষ পর্যন্ত। বিধানের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ দশপাড়া গ্রামে। তিনি বাল্কহেডে বালু পরিবহনের কাজ করতেন এবং থাকতেন পটুয়াখালীতে। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন যে বাল্কহেডের আরেক কর্মচারীর কাছ থেকে মাধুরীর মুঠোফোন নম্বর পান বিধান দাস। মাস দুয়েক আগে ফোনে তাদের মধ্যে যোগাযোগ হয়। এরপর নিয়মিত তারা মুঠোফোনে কথা বলতেন। বাবার বাড়ি যাওয়ার কথা বলে মাধুরী খুলনা থেকে চলে আসেন বরিশালে। পরে বিধান, মাধুরী ও তার মেয়ে বরিশালের একটি হোটেলে ওঠেন। ৪ঠা ডিসেম্বর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। জিজ্ঞাসাবাদে বিধানের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা বলছেন, হোটেলে অবস্থান করার সময় মাধুরী বিধানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতে ক্ষিপ্ত হন বিধান, এই জন্য হত্যার পরিকল্পনা করেন। ৪ঠা ডিসেম্বর লঞ্চে ওঠার আগে বরিশালের একটি দোকান থেকে কীটনাশক কেনেন। লঞ্চে মধ্যরাতে বিধান মাধুরী ও মেয়ের শ্রেষ্ঠার মুখে বিষ ঢেলে দেন। এরপর অচেতন হয়ে পড়লে তাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে রেখে পালিয়ে যান।
এই বিষয়ে বিধান দাসের পক্ষ থেকে আদালতের কাছে দাবি করা হয়েছে তিনি নিরপরাধ। দর্শক বুঝতেই পারছেন যে একেবারে প্রেমের ফাঁদে পা দিয়ে মাধুরী বিশ্বাস এবং তার 6 বছরের কন্যা দুজনেই মৃত্যুর ঘটনা। দর্শক এই দায় কাকে দেবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম, মাধুরী বিশ্বাস, নাকি সত্যি সত্যি ভালোবাসার একটা করুণ পরিণতি? বিশ্বাস করে সে হয়তো ভুল করেছে, পাপ করেছে বা অন্যায় করেছে, কিন্তু মানে যে বিধান দাস যে ঘটনা ঘটালো, একটা পৈশাচিক ঘটনা ঘটালো, তার মানে তার একটা দুর্বলতার সুযোগ নিয়ে সেই ঘটনাটি ঘটালো। দর্শক কি বলবেন? আমাদের বারবার বলি যে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে গেছে, এইসব ঘটনা তার বড় প্রমাণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।